নাজিল করেছেন। কুরআনের আগেও আল্লাহ তাআলা অনেক আসমানি কিতাব নাজিল করেছিলেন। ওই সমস্ত আসমানি কিতাবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সংরক্ষণ করেন নাই, দায়িত্ব উম্মতকে দিয়েছিলেন। যার কারণে ওই সময় ওই কিতাবগুলো এখন আজকে পর্যন্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নাযিল করছিলেন ওইভাবে এখন নাই। কিন্তু কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যখন নাযিল করছিলেন তখন যেভাবে ছিল এখনো সেইভাবেই আছে। কুরআনুল কারীমের একটা জের জবর নকতা কোনো কিছুরই পরিবর্তন হয় নাই। যেভাবে হযরত জিবরাইল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নিয়ে আসছিলেন ঠিক ওইভাবে এখনো পর্যন্ত কুরআন আমাদের কাছে আছে। আমরা যদি কুরআনের প্রথম সূরার প্রথম আয়াত এভাবে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক এরকম জের জবর নকতা সহ হযরত জিবরাইল আলাইহিস সালাম এইভাবেই পড়ে নবীকে শোনাইছিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এত বছর কুরআন নাযিলের পরে আজকে কত বছর? প্রায় 1450 বছর, প্রায় 1455-60 বছর হয়ে গেছে। এত সময় পরেও কোরআনের কোনো কিছুই পরিবর্তন হয় না, একদম আগের মতো একভাবেই আছে। তোমাদেরকে একটা ঘটনা শোনাই। একবার একজন, কোন ধর্মটা সঠিক, ইসলাম না অন্য কোন ধর্ম? তোমরা মাইক ছাড়া বুঝতেছ না? না বুঝবে আসলে কোন ধর্মটা সঠিক, ইসলাম না অন্য কোন ধর্ম? এটা পরীক্ষা করার জন্য তার মনে একটা চিন্তা আসলো যে আমি পরীক্ষা করবো আসলে ইসলাম সঠিক না অন্য কোন ধর্ম সঠিক। সবাই বলে আমরাই সঠিক, সবাই বলে আমরাই সঠিক, আসলে কে সঠিক একটু পরীক্ষা করি। তখন সে খ্রিস্টানদের যে ধর্মীয় কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছিলেন ইনজিল, আর এখন তারা নাম দিয়েছে বাইবেল, এই কিতাবটা পাওয়া যায়। তারা সুন্দর করে, ওই লোকটা কিতাবটা সুন্দর করে লিখছে, নিজে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর হস্তলিপিতে হাতের লেখায় ওই কিতাবটা পুরোপুরি লিখছে এবং কিতাবটা সুন্দর করে সাজাইছে, কিছু আর্ট করছে। লেখা সুন্দর করার জন্য একটু অন্য কালি দিয়ে আর্ট করলে আরো ভালো লাগে না? পরীক্ষার খাতায় এমন করে না, সে এরকম করছে এবং সুন্দর করে অনেক ভালো কাগজের একটা মরট দিয়া এটার একটা কিতাব করে মতো বানাইছে, বাইন্ডিং করছে, মরট লাগাইছে, এগুলো করছে। এই কিতাবটা নিয়ে গেছে তখনকার সময়ের সবচেয়ে বড় খ্রিস্টানদের যে পাদ্রী, তার কাছে ইয়া বলছে, দেখেন আমার কাছে ভালো মনে চেয়েছে এই কিতাবটা ধর্মগ্রন্থ, এই জন্য কিতাবটা আমি লিখবো, এই জন্য কিতাবটা আমি লিখছি, লিখে আপনাকে দিলাম। এটা করে নিয়ে গেছে উপহার। আর খ্রিস্টানদের ওই পাদ্রী খুব খুশি হয়েছে, খুশি হইয়া ওই দেশের বাদশাহকে বইলা তাকে সংবর্ধনা দিছে এবং অনেক পুরস্কার দিয়েছে। এই লোকটা কি করছে, কিতাবটা সুন্দর করে লিখছে, কিন্তু কিতাবের ভিতরে বাইবেলের যে আয়াত আছে, যে লেখা আছে, এগুলো কিছু কিছু পরিবর্তন করে দিয়েছে। কয়েকটা আয়াত পরিবর্তন করে লেখা নিয়ে গেছে। ঘটনা একভাবে লেখা বাইবেলে, সে একটু নিচে থেকে অন্যভাবে ঘুরায় পেছে লিখছে, মানে ভুল করছে। কিন্তু এই ভুল
ওই খ্রিস্টান পাদ্রী সে ধরতে পারে নাই, সে কিন্তু যে লিখছে তাকে আরো পুরস্কার দিয়ে দিচ্ছে। এখন সে মনে মনে চিন্তা করে, আহারে আমি কিতাবটা ওদের কিতাব ভুল করে লেখা দিলাম, ভুলটা তারা ধরতে পারলো না, তাহলে তাদের কিতাব যে আসলে আসমানি কিতাব, আল্লাহর কিতাব, এটা বুঝবো কেমনে? আমার আগেও যদি কোনো মানুষ এরকম পরিবর্তন করে থাকে। এই চিন্তাটা সে করছে, ওইটা বুঝছে যে আসলে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ এটাও আসলে আসমানি গ্রন্থ না, তাদের ধর্মটাও আসলে বাতিল, এটা হলো প্রকৃত ধর্ম না। এরপরে ইহুদিদের কিতাব তাওরাত, ওই তাওরাতও সেইভাবে লিখছে, তাওরাতও ওইভাবে লিখছে, কিছু কিছু জায়গায় ভুল করে ফেলছে, ইচ্ছা করে কিছু কিছু জায়গার মধ্যে ভুল করছে। এই যে ভুলগুলো করছে কিন্তু সুন্দরভাবে লিখছে, লেখা হাতের লেখা খুব সুন্দর, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় বিভিন্ন কালার করে এটাকে ডিজাইন করছে, ভালো উন্নত মানের কাগজ, এরপরে মলটটা আরো সুন্দর, উপরের প্রচ্ছদটা আরো সুন্দর, এত সুন্দর করে লেখা। এরপরে ইহুদিদের যে বড় আলেম আছে, ইহুদিদের বড় বুজুর্গ আছে, দায়িত্বশীল নেতা, তার কাছে নিয়ে গেছে যে ভাই আমার তো মনে চাইল ধর্মগ্রন্থটা লেখার জন্য আমি লেখা আনছি। সে লেখা পড়ছে, বিভিন্ন জায়গা থেকে উঠেছে, পড়ছে, পড়ে ফেরা। এরপরে তারে খুব খুশি, বাজার তুমি অনেক সুন্দর একটা কাজ করছো, খুব ভালো একটা কাজ করছো, তুমি খুব বড় পুরস্কার পাওয়ার দরকার, এইগুলা বইলা বইলা অল্প কিছু পুরস্কার তারা দিচ্ছে এবং সম্বর্ধনা দিচ্ছে। এখন তো সে এবারও বুঝছে যে আমি তো ইচ্ছা করে ভুল করলাম, ভুল করার পরেও যেহেতু তারা ধরতে পারে না, আমার পুরস্কার দিচ্ছে, আসলে কি হ্যাঁ পুরস্কার পাওয়ার দরকার, উপযুক্ত না ভাই কারো উপযুক্ত? তোমরা কি ঘটনাটা বুঝতেছ? হ্যাঁ, কিতাব কি সঠিকভাবে লেখছে না ভুল লেখছে? এই যে ভুল যে সে লেখছে, পুরস্কার পাইবো না কিনা খেবো, পুরস্কার দিচ্ছে। এরা বুঝতে বাকি নাই যে এরা আসলে যেহেতু আমার ভুলটাই ধরতে পারে নাই, এরা কিতাব আসলে অন্য কেউ আগে ওইরকম ভুলেই করছে, সঠিক নাই। এরকম সে আরো কিছু ধর্মগ্রন্থ লিখছে, অন্য অন্য ধর্মগ্রন্থ। কেউ তারে পিঠা তো দূরের কথা, দমকও দেয় না, আরো সুন্দর করে খুশি হয়েছে, তাদের সম্বর্ধনা দিচ্ছে, পুরস্কার দিচ্ছে। এখন সে ইচ্ছা করছে যে তাহলে মুসলমানদের কোরআনও দেখি। সে মনে মনে বলে যে আসলে সব ধর্মের যে হালত, মুসলমানদের কোরআনের মতো এই অবস্থায় হবে। তখন সে কি করছে, কোরআন শরীফ লিখছে, সে এটার জন্য অনেক সাধনা করছে। কোরআনুল কারীম সে শিখছে, আরবি ভাষা শিখছে, আরবি ভাষার হাতের লেখা শিখছে, হাতের লেখা সুন্দর করছে। এরপরে আরবি ভাষার ক্যালিগ্রাফি শিখছে, শিখা সবকিছু শিখা লম্বা সময় সে এটার পিছনে ব্যয় করছে। ব্যয় করে অনেক লম্বা সময় সে এই কাজটা করে এরপরে কোরআনুল কারীম সে শিখছে, লিখছে। ঠিক একইভাবে সুন্দর হাতের লেখায় কোরআনুল কারীম লিখছে, কোরআনুল কারীমকে সুন্দর করে সাজাইছে। সে একদম বিভিন্ন কালার দিয়া প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় অক্ষর চিহ্নগুলো এক কালার দিছে, উপরে বিসমিল্লাহির রহমানির রহিম এক কালার দিছে, সূরার নাম ডিজাইন করছে খুব সুন্দর করে, এবং কাগজ খুব উন্নত মানের ভালো দামি কাগজ দিছে। উপরের মলটটা খুব ডিজাইন করছে, মলটের উপরেও ডিজাইন করছে, মলটটা খুব ভালো কাগজে দিচ্ছে, খুব সুন্দর করে আকর্ষণীয় একটা কিতাব সে তৈরি করছে। কোরআন শরীফ তৈরি করে এরপরে মুসলিম দেশে, কোন দেশের ঘটনা কিন্তু সত্য, কোন দেশটা মনে নাই, তখনকার সময়ে মুসলিম দেশের শাসকের কাছে গেছে। শাসকের কাছে গিয়া বলছে যে দেখেন আমি কোরআন শরীফ খুব পছন্দ করি, মহব্বত করে, আমার লিখতে মনে চাইছে, এই জন্য কোরআন শরীফ পুরাটা কোরআন আমি হাতে লিখছি। কোরআন শরীফ তো ছাপায় মানুষ, সে হাতে লিখছে, আমি খুব মহব্বত করে হাতে কোরআন শরীফটা লিখছি, দেখেন অনেক সুন্দর করে আনছি, এটা আপনাকে হাদিয়া দিতে আনছি। তখন ওই মুসলিম শাসক উনি কোরআন শরীফটা হাতে দিচ্ছেন, নিয়া উল্টাইছেন, পৃষ্ঠা উল্টাইছেন, কিছু জায়গায় তেলাওয়াত করছেন, পড়ছেন,
কইরা টইরা এরপরে তারা বলতেছে, দেখেন আপনি অনেক সুন্দর একটা কাজ করছেন, অনেক সুন্দর, আমার মন অনেক খুশি হয়ে গেছে, আপনাকে পুরস্কার দেওয়া দরকার, আপনি আমাদের কিতাব, আমাদের গ্রন্থ কোরআন শরীফ এত সুন্দর করে সাজাইছেন, দেখছেন, আপনাকে অনেক বেশি পুরস্কার দেওয়া দরকার, আমি আপনাকে পুরস্কার দিব, আপনি আমাদের মেহমান। তবে পুরস্কার দেওয়ার আগে আমার এই কোরআন শরীফ যা আপনি দেখছেন এখানে ভুল ত্রুটি আছে কিনা আমার একটু দেখতে হবে। ভুল ত্রুটি আছে কিনা এটা আমি দেখতে পারবো না, এটা আমাদের দেখার কিছু লোক আছে। লোকগুলো কারা? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কুরআনুল কারীম আল্লাহ নাযিল করছেন, কুরআনকে আল্লাহ তাআলাই হেফাজত করবেন। এটা কোরআন শরীফের আয়াত আছে না? করোনা তোমরা এই আয়াতের অর্থ তো এটা যেটা তোমাদেরকে বললাম। তো আল্লাহ কিভাবে হেফাজত করবেন? আল্লাহ আসমানের ফেরেশতা দিয়ে হেফাজত করবেন না, বা অলৌকিক ভাবে হেফাজত করবেন না, যে কোরআন কেউ ছাপাইতে গেলেও যদি ভুল লেখা ফেলে, ইচ্ছা করে হোক বা অন্যভাবে হোক, তখন তার ভুল হবে না। ছাপাতে ভুল ছাপাইলেও সঠিক ছাপবে, আল্লাহর কুদরতে ঘটনাটা এমন ভাবে ঘটবে না। তো আল্লাহ কোরআন হেফাজত কিভাবে করবেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে হেফাজত করবেন মানুষের মাধ্যমে। আল্লাহ কুরআনুল কারীমকে হেফাজত করবেন মানুষের মাধ্যমে, মুসলমানদের মাধ্যমে। আমাদের মুসলমানদের মধ্যে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বাছাই করবেন কোরআনের হেফাজত করার জন্য। কারণ কোরআনের 3টা মূল বিষয়। একটা হলো কোরআনের তেলাওয়াত, পড়া, পঠন, আরেকটা হলো কোরআনের তাজবিদ, আরেকটা হলো কোরআনের অর্থ এবং মর্ম। কোরআনের তেলাওয়াত এটা আল্লাহ তাআলা হেফাজত করবেন হাফেজদের মাধ্যমে, আর কুরআনুল কারীমের তাজবিদের হেফাজত করবেন আল্লাহ তাআলা কারি সাহেবদের মাধ্যমে, আর আল্লাহ তাআলা কোরআনের অর্থ, মর্ম, তাফসীর, ব্যাখ্যা এবং এর প্রতিষ্ঠা এটাকে হেফাজত করবেন আল্লাহ তাআলা আলেমদের মাধ্যমে। তো উনি যখন এটা দেখছেন, দেখা বলছেন আসলে খুব ভালো, আমিও পড়লাম, আমার কাছে ভালো লাগছে, দেখাও ভালো লাগছে, কিন্তু এখন আমাকে যাচাই করতে হবে কোরআনের পাহারাদারদেরকে দিয়া। কোরআনের পাহারাদার আছে, কোরআনের পাহারাদারদেরকে দিয়া আগে যাচাই করতে হবে কোরআন আমি ওইখানে পাঠাবো। কোরআন সংরক্ষণের জন্য আল্লাহ তাআলার একটা সেনাবাহিনী আছে, ওদের কাছে পাঠাবো, ওরা এই কোরআনটাকে দেখবে। ওরা যদি সার্টিফিকেট দেয় যে সঠিক, তাইলে বুঝবো যে তোমার কোরআন সঠিক সুন্দর লিখছো, তাহলে তুমি পুরস্কার পাইবা। আর যদি ভুল থাকে তাহলে পুরস্কারের পাইবো নাকি অন্যটা? বুঝতেছো তোমরা? এখন তো তার ভিতরে একটু ভয় কাজ করতেছে। হ্যাঁ, অন্য গ্রন্থগুলা দিলাম, ওরা তো এগুলা কিছুই বলে না, এরা আরো খুশি হয়েছে, প্রথমে খুশি হয়ে পুরস্কার আমরা দিছে। আর উনি কি বললো যে সেনাবাহিনীর কাছে পাঠাইবো, পাহারাদারদের কাছে পাঠাইবো, এরা যদি ঠিক মতে সার্টিফিকেট দেয় তাহলে ঠিক। এর মানে তো কোরআন শরীফের ব্যাপারে মাসালা অন্যরকম করে শাসক কুরআনুল কারীম আলেমদের কাছে পাঠাইছে, ধরো মাদ্রাসায় পাঠাইছে, বলছে যে আপনারা একটু দেখা দেন। এখন সে বলছে যে সে কোরআনের মধ্যে বেশি সমস্যা করে না, একটু 2 নক্তা থাকে না তার মধ্যে, হ্যাঁ 2 নক্তা, একটা নক্তা একটু বড় করে দিছে, মানে ভাবটা এমন যে ইচ্ছা করে ছাড়ছে কিন্তু মানুষ যেন না বুঝে। বুঝতেছ? তাসদীদ দিছে না, এরকম ছোট ছোট কিছু ভুল করছে, বার নিচে বিরক্ত লাগছে, বুঝলে? অথবা তার মধ্যে, তার দাঁতের মধ্যে এক নক্তা দিছে, ভুল হয়ে গেছে, নক্তা একটা দিছে না কিন্তু হরফ পরিবর্তন হয়ে গেছে, বুঝছে না? কফের মধ্যে নক্তা দিছে না, একটা দিছে, কি হয়ে গেছে? ফার মধ্যে
2 নকটা দাঁড়াইছে কি হয়েছে ঠিক ভুল না হ্যাঁ কুল হুয়াল্লাহু আহাদ এখানে তোমার যদি দেওয়া হয় একটা কাগজ তো তুমি দেখো সূরা ইখলাসটা ঠিক আছে কিনা এখানে কুল হুয়াল্লাহর মধ্যে প্রথম কাফের মধ্যে নকটা দিছে একটা তুমি দেখবা তুমি কি করবা হ্যাঁ ফুল হুয়াল্লাহ তুমি যখন করবা ফুল হুয়াল্লাহ কি রে তোমার ভিতরে এটা আইতো না কি রে সূরা ইখলাস তো মুখস্থ করছে কুল হুয়াল্লাহ এখানে লিখছে ফুল হুয়াল্লাহ সমস্যা আছে তুমি ধরতে পারবা এই ভুলটা তুমি ধরতে পারবা এখানে নাজারের ছাত্র নাই আমপাড়ার ছাত্র নাই আমপাড়ার ছাত্রটা আমপাড়ার ছাত্র নাই নাজারের ছাত্র আসনি হাতু দাও দেখি নাজারের ছাত্র মাশাআল্লাহ তোমরা তো ধরতে নাই নাকি বড় হুজুর লাগবো এই ভুলটা ধরলেই বড় হুজুর লাগবো তো হুজুর ওই হুজুরে ওই কোরআন শরীফ নিয়ে নুরানি বিভাগে ধরে দিয়া লাগছে এখন দেখা যায় ছোট ছোট ফুলাফান পরে হুজুর সমস্যা আছে ভুল দি করছি একরকম এখানে দেখা যায় আরেক রকম হেফজোখানার ছাত্র হাত নামাও হেফজোখানার ছাত্ররা কইরা দেখে কিরে মুখস্থ করছে একরকম কিয়া হুজুরের কাছে লড়েছে হুজুর সবক শুনাইছি একরকম এখানে আরেক রকম মানে আমারটা ভুল না এটা ভুল তো হুজুরে বলা তোমারটাই ঠিক এটাই ভুল এইভাবে অনেকগুলা ভুল ধরছে দইরা শাসকের কাছে পাঠাইছে যে এটা তো কোরআন শরীফ দিছে না ভুলে বলা সুন্দর তো আমরা কি করবো তখন ওই শাসক কইছে তুমি তো পুরস্কার পাইবা না বরং ফিরাসিরা তুমি যদি ইচ্ছা করে এই কাজ করো তাহলে তো তোমার কিছু ফিরাও দিতে এখন তুমি কও ইচ্ছা করে করছো শয়তানি নাকি ভুলে করছো আর ভুলে যদি করো তোমার কেন করছে নসিব লেখতা এত পণ্ডিতি করতে গেছিল না তুমি যখন পারোই না তাহলে লিখতে গেছো কেন তোমার দুনিয়াতে আর কোনো কাম নাই এখন এই লোকটা তো আসলে কোরআন ভুল লিখতে চায় নাই এই লোকটা সঠিক ধর্মের অনুসরণ খুঁজে বের করতে গেছে সঠিক ইসলাম এবং সঠিক গ্রন্থ কোনটা ওইটা খুঁজতে গেছে এখন সে পাইছেনি কি মনে করো তোমরা এখন পাইছে ইনজিল সঠিক তাওরাত সঠিক ইনজিল এবং তাওরাত আল্লাহর কিতাব আমরাও বিশ্বাস করি আছে না ইনজিল এবং তাওরাতের কথা আছে কিন্তু সেই ইনজিল এবং তাওরাত আজকে দুনিয়াতে নাই যেটা আছে ওইটা সঠিক ইনজিল তাওরাত না এরা পরিবর্তন করে ফেলছে ভুল লেখা ফেলছে কিন্তু আমাদের যে কুরআনুল কারীম আমাদের কাছে আছে এটাও কি তাওরাত ইনজিলের মতো ভুল না সঠিক বুঝলি তোমরা এটা এখন ওই লোকে মাপ চাইতেছে আর বলতেছে দেখেন আসলে আমি এই জিনিসটা যাচাই করার জন্যই কোরআন শরীফ লিখছি আমি কোরআন শিখছি আমি কোরআন লেখাও শিখছি আমার লেখাও সুন্দর লেখাতে ভুল হয় না কিন্তু আমি ইচ্ছা করে এই ভুলটা করছি কেন ইচ্ছা করে এই ভুলটা করছি আমি সঠিক গ্রন্থ কোনটা এবং সঠিক ধর্ম কোনটা ওটা খোঁজার জন্য এই কাজটা করছি খ্রিস্টানরাও বলে সে মূলত খ্রিস্টান ছিল বলে যে খ্রিস্টানরা বলে ধর্ম সঠিক ইহুদিরা বলে তাদের ধর্ম সঠিক হিন্দুরা বলে তাদের ধর্ম সঠিক মুসলমানরা বলে মুসলমানের ধর্ম সঠিক আসলে কোনটা সঠিক এটা দেখার জন্য আমি এই কাজটা করছি এখন আমি বুঝলাম যে এই গ্রন্থ আসলে ইচ্ছা কইরা ভুল করুন যায় না এটাই সঠিক আপনারা যে বলেন যে কোরআন আল্লাহর কিতাব আল্লাহর কালাম এবং আল্লাহ যেভাবে নাযিল করেছেন এভাবেই আছে ইচ্ছা কইরা হোক ভুলে হোক ভুল কোরআনুল কারীমকে ভুল কইরা পরিবর্তন কইরা কেউ দুনিয়াতে থাকতে পারবে না সফল হবে না এটাই সত্য এজন্য আমাকে কালিমা পড়ায় দেন সে মুসলমান মুসলমান হওয়ার পরে সে কোরআনের অনেক খেদমত করছে এখন আসো আমরা এখন যে পড়তে এসছি আমরা এখানে পড়তে আসছি কি পড়তে আসছি বলো বলো না কি পড়তে আসছি আমরা আমাদের পরিচয় কি আমরা ছাত্র কিসের ছাত্র আমরা কোরআনের ছাত্র কোরআনুল কারীমের ছাত্রদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন আল্লাহ রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা হাদিস শিখছো না জি কোরআন কাজ করানো না জি পারো জি
একজন নাজারা নুরানি প্রশ্ন কই ইমাম সাহেব এই হাদিসটা পারো বলো তো শুনুন মেরা কোলা রাসূল করে দাও خيركم শিক্ষা করে মাশাআল্লাহ বসো কয়টা হাদিস শিখছো 30টা মাশাআল্লাহ বসো এই যে হাদিস আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম করোনা খুশি করোনা নবীজির নাম শুনলে কি করতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বেশি দুরূদ শরীফ পড়বা তত তোমাদের ব্রেন বাড়বে তত পরামর্শস্থ হবে তত পড়াতে মন বসবে তুমি মাদ্রাসা থেকে যত বেশি দুরূদ শরীফ পড়বা তোমার আব্বা আম্মার রিজিকে বরকত হবে তাদের ব্যবসা বাণিজ্যে বরকত হবে বুঝছো এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়বা আর নবীজির নাম শুনলে তো পড়বাই আবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা অর্থ হলো আমাদের মধ্যে আমরা যে মানুষ আছি বিভিন্ন ধরনের মানুষ আমরা আমাদের মধ্যে সর্বপ্রথম এই তুমি হাসতেছো বলো এই এদিকে আসো এখানে বসো হাসতেছো বলো যত মানুষ আছে মানুষের অনেক শ্রেণী আছে না এর মধ্যে সর্বোত্তম আল্লাহ রাসূল বলেন সর্বোত্তম কে যে কুরআন নিজে পড়ে এবং অন্যকে পড়ায় তাহলে আমরা কি করি আমরা করি না উস্তাদরা আমাদেরকে পড়ায় আর আমরা পড়ি উত্তম কে আমরা না নবীজি বলছেন যে পড়ে যে পড়ায় এরাই হলো উত্তম আমরা কেউ পড়ি কেউ পড়াই দুনিয়াতে সবচেয়ে উত্তম মানুষ হলো আমরা এর আরো কারণ আছে কেন জানো ওই যে আল্লাহ বলছেন আল্লাহ কোরআনকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ কিভাবে হেফাজত করবেন আমাদের মধ্যে কিছু মানুষকে কোরআনের হাফেজ বানাবেন তাহলে যারা কোরআনের হাফেজ তারা কি মূলত কোরআনের পাহারাদার তারা মূলত কি এগুলো চাকরি কিন্তু চাকরির ট্রেনিং চলতেছে বুঝছো এটা কিন্তু আমাদের একটা চাকরি এই চাকরির ইন্টারভিউ এবং ট্রেনিং চাকরির আগে ট্রেনিং হয় না কাজ শিখায় এই আমাদেরকে কাজ শিখাইতেছে সেনাবাহিনীর ট্রেনিং এ অনেকে বাইরে যায় না কাজ অনেক ট্রেনিং কঠিন অনেকে বাইরে যায় তো সবচেয়ে কঠিন হইল এই ট্রেনিং আমরা যেটা দিতেছি কোরআনের হেফাজত কোরআনের সংরক্ষণ এই চাকরির বেতন কিন্তু অনেক বেশি কতটুকু জানো যারা কুরআনুল কারীমকে হেফাজত করার নিয়তে কুরআন মুখস্থ করবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরআনের মুহাফিজ মানে কুরআনের পাহারাদার হওয়ার নিয়তে কুরআন বিক্রি করে পেট পালার নিয়তে না ইউটিউবে টেলিভিশনে ইউটিউবে দেখছে পৃথিবীর বিভিন্ন জায়গায় কুরআনের হাফেজরা প্রতিযোগিতা দেয় খুব টাকা পয়সা হাদিয়া পায় পুরস্কার পায় এখন আমার তাকরিমের মতোই হইতে হবে আমার আর্জনিকে আছে হ্যাঁ নাজমুস সাকিব আবু রায়হান আর কে ওই এদেরকে দেখা ওদের মতো প্রতিযোগিতায় গিয়ে হ্যাঁ আমার দিকে সন্তুষ্ট হবে না ওদেরকে দেখা ওদের মতো প্রতিযোগিতায় গিয়ে আমি সারা পৃথিবী নাম করব ওখানে পুরস্কার পাবো লাখ লাখ টাকা পায় কোটি টাকা পাইতেছে একে অপরে আলোচনা করে এই বছর যে টাকা পাইছে বাংলা টাকায় প্রায় 3 কোটি টাকা মা বাবাও অনেক মা বাবা এরকম নিয়ত করে নাজমুস সাকিবের মতো বানাইতে হবে কেন নাজমুস সাকিবের মতো হইতে হবে এটা দুই অর্থ
একটা হলো নাজমুস সাকিবের তেলাওয়াত যেমন সুন্দর, আমি আল্লাহকে শোনানোর জন্য এত সুন্দর করে তেলাওয়াত করব, শিখবো, এমন ভালো হাফেজ হব, এটা ভালো। কিন্তু ও যে আন্তর্জাতিকভাবে পুরস্কার পাইছে, এরকম আন্তর্জাতিক খ্যাতি অর্জন করতে হবে, পুরস্কার পাইতে হবে। যদি আমার ছেলে কোনো একটা বিদেশের প্রতিযোগিতায় পাশ করে ফেলে, তাহলে আমার ছেলে, আমার আর চিন্তা নাই, টাকা পয়সা কত, আরেকজন বুঝতে মাশাআল্লাহ তোমার ছেলে তো পড়া সুন্দর, আরেকটু মেহনত করলে টাকার দুনিয়াতে অভাব হইব না। যদি এই নিয়তে করে তাহলে কোনো কাজ হবে না। হবে? বুঝতেছো তোমরা? কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। এবং এই নিয়তে যারা কোরআনের হাফেজ হবে, নিজেরা হোক অথবা গার্ডিয়ানের নিয়ত হোক, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এবং আল্লাহ তাআলা আযাব পর্যন্ত দেন, এরকম নিয়ত রাখবে। আমাদের নিয়ত কি থাকবে? আমরা কোরআন শিখতেছি কেন? আল্লাহর কোরআনকে সংরক্ষণ করব, হেফাজত করব, কোরআন পড়ব, কোরআনের কোন শত্রু যেন কোরআনকে পরিবর্তন করতে না পারে, কোরআনকে ভুল করতে না পারে। আমাদের সামনে কোরআনের ভুল করা হলেই আমরা ধরে দিব। আমরা কি শুধু হাফেজ হব না, আলেমও হব? আলেমও হব। অর্থ কি? কোরআনের কোন বিধিবিধানের উল্টা কিছু হইলেই আমরা ধরে দিব, এই এর বিরুদ্ধে করা যাবে না। এই জন্য কিন্তু আমরা কোরআন পড়ি। যদি এই জন্য আমরা কোরআন পড়ি, কোরআনের হাফেজ হই, আলেম হই, তাহলে জানো এটার পুরস্কার কি শুনবা? আমরা মনোযোগ নাই, এটা শেষ করে দিই নাকি? পুরস্কারটা কয়া শেষ করবো নাকি না কয়া শেষ করবো? পুরস্কারটা হইল, অনেক পুরস্কার আল্লাহ দিবেন, এর মধ্যে একটা পুরস্কার দিবেন আখিরাতে। সেটা কি? আখিরাতেও আল্লাহ অনেক পুরস্কার দিবেন। এবং দুইটা পুরস্কার শোনায় তোমাদের, শুনবা? একটা পুরস্কার হইল কিয়ামতের দিন যখন জান্নাতের ফয়সালা হবে। আমাদেরকে সবাইকে জান্নাতের ফয়সালা দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা জান্নাতে যাব। এরপরে জান্নাতে বিশাল তো জান্নাত, জান্নাতে কই আমরা থাকবো কই? তখন আল্লাহ তাআলা ঘোষণা দিবেন যে তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন শিখছো দুনিয়াতে, কোরআনের হাফেজ হইছো, আলেম হইছো, এখন তোমরা কোরআন পড়ো। তখন কোরআন পড়বা, আমরা কোরআন পড়বো, তো কোরআন পড়তে থাকবো। আর কোরআন তেলাওয়াতটাই আমাদের, কোরআন তেলাওয়াতটা হবে আমাদের লিফট। এক একটা আয়াত আমরা পড়বো, এক একটা স্তর উপরে উঠতে থাকবো। যেখানে পড়া শেষ জান্নাতের, সেই জায়গায় আমাদের জায়গা। বুঝো নাই? খুশি হইছো না? সবাই যারা কোরআন পড়তে পারবে না, শিখে নাই, ওরা কিন্তু নিচে থাকবে। আর কোরআন যে যত ভালো করে পড়বে, কোরআন হাফেজ হলে পড়তে যখন শেষ, কেউ যদি সারা কোরআন পড়ে তাহলে সবার উপরে থাকবে। এটা হলো একটা পুরস্কার। আরেকটা পুরস্কার হলো কুরআনুল কারীম যারা পড়বে, যারা হাফেজ হবে, ওদেরকে আল্লাহ তাআলা একটা পুরস্কার দিবে বিশেষভাবে। ওই পুরস্কারটা হলো, বলা হবে যে তুমি আমার কোরআনের পাহারাদার ছিলা, তুমি চাকরিও করছো, এখন তুমি পুরস্কার দাও। পুরস্কারটা কি? পুরস্কারটা হইল, দেখো তোমার পছন্দের কে কে আছে যারা জাহান্নামে যাইতেছে। বুঝতেছো? কথা বুঝতেছো? কি বলা হবে? তোমাদের পছন্দের কে আছে জাহান্নামে যেতেছে, দেখো কি যায়। তোমার চাচা আসেনি, তোমার পরিচিত কেউ আসেনি, তোমাদের প্রতিবেশী, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন তোমার খুব আদর যত্ন করতো, তোমার চকলেট খাওয়াইতো ছোট সময়, এরকম কেউ আসেনি যে তার কোনো কারণে, আমলের কমের কারণে সে জাহান্নামে যেতেছে। এমন খুঁজা দেখো, এমন 10 জনকে ধরে আনো, তুমি চাইলেই এদেরকে জান্নাত দিয়ে দিবে। বুঝো নাই? এটা কি পাওয়ার কি কম না বেশি? বুঝো? তুমি যদি হাফেজে কোরআন হও, তাহলে তোমাকে এই পুরস্কারটাও দেওয়া হবে। জাহান্নামে যেতেছে গা, তুমি গা ধরো, এই কই যাও, তুমি আমারে কত চকলেট খাওয়াইছো, আরে চাচা আপনি আমারে কত আদর করছেন, যত্ন করছেন, আমারে তুলে নিছেন, আর এখন আপনি কই যান,
বাজান আমার তো শেষ কিছে, তো হুজুরা তো কইছিল বুঝি নাই উল্টাপাল্টা করছি, এখন তো বুঝতেছি জাহান্নাম দিচ্ছি গা, কি করো আল্লাহ দিচ্ছে। আরে যত থাকেন, আমারে আদর করছিলেন কে লেগা? আপনি আমারে কোন দিনের লেগে আদর করছিলেন? আল্লাহ আমারে অনুমতি দিছে জাহান্নামীদেরকেও 10 জন ধরে আইনা আমি চাইলে জান্নাতে নিয়ে নিব। আমি চাইলে মানে আল্লাহ আমাকে অনুমতি দিছে, আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আমি কোরআনের হাফেজ হওয়ার কারণে নিয়ত সহি সহ কোরআনের হাফেজ হয়ে কোরআন সবসময় তেলাওয়াত করছি, কোরআন মহব্বত করছি, কোরআনের হক আদায় করছি। এই সমস্ত কারণে আল্লাহ খুশি হয়ে আমাকে পুরস্কার দিচ্ছেন। 10 জন জাহান্নামীকে আমি আল্লাহর কাছে সুপারিশ করলে আল্লাহ ওদের জাহান্নামের ফয়সালা পরিবর্তন করে আমার কারণে দেখে জান্নাতে দিবেন। এটা হইলো আমরা যারা হাফেজ হব আমাদের 2টা পুরস্কার। আর আমাদের মা বাবার পুরস্কার কি? এটা সবাই আমাদের মা বাবার পুরস্কার হইল একটা সহজ কথা, সবাই জানে, শুনছে, এটা একটু বুঝায় কম। আমি তোমরা শুনছো যে হাফেজের মা বাবাকে হাসরের ময়দানে কি করা হবে? বলো না, নূরের মুকুট নূরের টুপি পরানো হবে। এটার ঘটনাটা জানো? মানে টুপি কিনতে দিব, ঘটনাটা এমন না। ঘটনাটা হইল পুরা হাসরের ময়দানে সবাই যেখানে থাকবে ওইখানে সারা দুনিয়ার আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম থেকে কিয়ামতের আগ মুহূর্তে যে লোকটা দুনিয়াতে এসেছে সমস্ত মানুষ যেখানে থাকবে ওইখানে বিশেষভাবে সম্মানিত করা হবে কিছু মানুষকে। কথা বুঝতেছ? কারো মাথায় কিন্তু কোনো টুপি নাই, আর মাথায় টুপি, শরীরে তো কাপড় নাই। আসলে ওই অবস্থায় কিছু মানুষকে আল্লাহ তাআলার হুকুমে স্পেশাল সম্মানিত করা হবে। সবাই এক জায়গায় বসে, এক জায়গায় দাঁড়ানো। কিছু মানুষ একটা জায়গায় বিশেষভাবে ওদেরকে দেখা যায়। আরে ঘটনা কি? ওখানে কি হচ্ছে? পুরো আলোকিত হয়ে গেছে। কাহিনী কি? এরা এত খুশি, এত আনন্দিত। ওই মানুষগুলো হইলটা কি? এত সুন্দর, মাথায় খুব সুন্দর এবং উজ্জ্বল। পৃথিবীতে এমন সুন্দর উজ্জ্বল কোন মুকুট এবং টুপি পোশাক নাই। এমন উজ্জ্বল এক পোশাক টুপি তার মাথায় দিয়ে স্পেশাল সম্মান দেওয়া হবে। আমরা অ্যাওয়ার্ড বলি, অ্যাওয়ার্ড এখনকার সিস্টেমে, এখনকার সময়ে ইয়াতে বলে অ্যাওয়ার্ড দিছে, মানে সম্মানিত করেছে। তখন মানুষ এরা কারা? তখন বলা হবে এরা হলো দুনিয়াতে এমন মানুষ যারা তাদের সন্তানদেরকে আল্লাহর কোরআনের পাহারাদার, আল্লাহর কোরআনের সৈনিক বানানোর নিয়তে কোরআনের হাফেজ বানাচ্ছে। বুঝছো ঘটনাটা? বুঝছো? তাহলে আমাদের পরিচয় কি? আমরা কোরআনের পাহারাদার। কথা বুঝতেছ? আল্লাহর কালাম, আল্লাহর কিতাব আমরা পাহারা দিব, যেন কোনো চোর চুরি করতে না পারে, কোনো ডাকাত ডাকাতি করতে না পারে। ইংরেজ একটা জাতি, এখন যুক্তরাজ্য বলে ওদের রাষ্ট্রটাকে, বা ইংল্যান্ড, লন্ডন নাম শুনছো না? ওদের দেশের মানুষকে ইংরেজ বলা হয়। ওদেরকে আল্লাহ তাআলা বিশেষ ক্ষমতা দিছিল একবার, এখনো মোটামুটি ক্ষমতা তো, কিন্তু আরো আগে, আর আজকে থেকে ধরো 200-300 বছর আগে আরো বেশি ক্ষমতা ছিল। দুনিয়ার বিভিন্ন অঞ্চল তারা শাসন করত। আমাদের দেশেও তারা অন্যায়ভাবে শাসন করতে এসেছে। ওরা আল্লাহর শত্রু, দুশ্মন। ওরা আইসাই সারা ভারতের, তখন আমরা বাংলাদেশ ছিলাম না, ভারত বিশাল একটা রাষ্ট্র ছিল বাংলাদেশ সহ, এই পুরা রাষ্ট্রের মধ্যে যত কোরআন শরীফ আছে প্রথমেই ওরা কোরআন শরীফ একত্রিত করছে। মাদ্রাসায় লোক পাঠায়া কোরআন, মসজিদে কোরআন শরীফ আছে না, মানুষের বাড়িতে কোথায় কোরআন আছে সব কোরআন শরীফ খালি জমা করে দিচ্ছে, নিয়ে নিচ্ছে। নিয়া এক জায়গায়, ইতিহাসে আছে এক জায়গায় একসাথে 3 লক্ষ কোরআন শরীফ আগুন করে দিচ্ছে এক জায়গায়। ওই এমন আরো বিভিন্ন জায়গায় করছে। ভারতে কোরআন পাওয়া কঠিন ছিল, কথা
কথা বুঝছো? কোরআন শরীফ পাওয়া কঠিন ছিল। মাদ্রাসা আগুন দা করে ফেলছে, ভাইয়া ফেলছে, বিল্ডিং ভাইয়া ফেলছে। মাদ্রাসার বড় হুজুরদেরকে, শেখুল হাদিস সাহেবদেরকে, বড় বড় আলেমদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলছে। কেন? কোরআন দুনিয়ায় থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ওরা আমার মনে করছে যে কোরআন আগুন দিয়ে পুড়ে ফেললে শেষ, কোরআন আগুন দিয়ে পুড়ে ফেললে শেষ হয়ে যাবো। তোমরা যারা হাফেজ, কোরআন ছাড়া প্রশ্ন করে না, না দীক্ষা বুঝতে না, না দীক্ষা পড়তে না। আরে কয়বার কেউ ভুল হতে পারে, একজনের ভুল হলে আরেকজন ভুল ধরে দিতে পারবো না? সব হাফেজ সাহেবের কি এক জায়গাতে ভুল? হ্যাঁ, তোমার এক আয়াতে ভুল হলে হের আরেক আয়াতে ভুল হইব। তোমার যে হের সহি মহস্ত আছে, হের যেটা বই তোমার মহস্ত আছে, দুই তিনজন লাগাই দিলে এটা কোরআন শরীফ লিখতে করতো না। কথা বুঝো নাই? কোরআন শরীফের আয়াত কোনটা? ৬,০০০। আচ্ছা, এটা এক এক জায়গায় এক এক রকম আছে। ধরো ৬,৫০০, আমরা সঠিক না কইলাম, এত থেকে এত ৬,৫০০ ধরো। হ্যাঁ, তো ৬,৫০০ যদি কোরআন শরীফ হয়, আয়াত হয়, তাহলে ৬,৫০০ হাফেজ কিনা আমরা দেশ? শুধু ৬,৫০০? অনেক অনেক অনেক। আমরা দেশে আলহামদুলিল্লাহ বলো, বলো আলহামদুলিল্লাহ। পৃথিবীর বিভিন্ন দেশে মোট জনসংখ্যা যা, আমাদের দেশে এর চেয়ে বেশি হাফেজ। পৃথিবীর কিছু কিছু ছোট দেশ আছে যেখানে মোট জনসংখ্যা যা, এর চেয়ে বেশি আমাদের দেশে হাফেজ। হ্যাঁ, ধরো ৬,৫০০ হাফেজ একসাথে জমা করলাম, জমা করে আর ৬,৫০০ আলেম নাই, ৬,৫০০ হাফেজ সাহেব, ৬,৫০০ আলেম, একজন হাফেজ সাহেব একজন আলেম একসাথে বসায় দিছে একটা কাগজ দিয়ে, হাফেজ সাহেব একটা আয়াত তেলাওয়াত করো, কিছু একটা লেখো। বুঝো নাই? সবাইকে একটা একটা আয়াত দেওয়া হয়েছে, বুঝাইয়া দেওয়া হয়েছে। একটা আয়াত লিখতে 5 মিনিট লাগবে। হ্যাঁ, 2-3 মিনিট। একটা আয়াত আছে একটু বড়, 1 পৃষ্ঠা, এটা ধরো লাগলো 10 মিনিট। সব মিলে ধরো আধা ঘন্টা। একটা আয়াত লিখতে আধা ঘন্টা লাগবো না। এরপরে আমরা ধরলাম, তাহলে আধা ঘন্টায় আমরা চাইলে একটা কোরআন শরীফ লিখতে পারবো না? হ্যাঁ, ব্যাককল কোরআন শরীফ পুরা ফেলে। কথা বুঝতেছো না তোমরা? আরে ব্যাককল তোমরা কি পারবা না? তোমরা আধা ঘন্টার মধ্যে একটা কোরআন যদি আল্লাহ না করো, ওইরকম বুকা এবং বুকার দল যদি এখনো দুনিয়াতে থাকে, ওরা যদি আবারও চেষ্টা করে, ধরো এই দেশে একটা কোরআন নাই, কোনো সমস্যা হয়ে গেল, ওরা না করুক, আল্লাহ না করুক, কোনো দুর্যোগে শেষ হয়ে গেল না, তোমরা চাইলে একটা কোরআন আধা ঘন্টার মধ্যে লিখতে পারবে না? ৬,৫০০ হাফেজ সাহেবরে বসায় দিলে আর ৬,৫০০ আলেম একসাথে একজনের করে বসায় দিলে আধা ঘন্টা লাগবে না, 10 মিনিটে একটা কোরআন লেখা সম্ভব আমাদের জন্য। এটাই হলো আমরা কোরআনের পাহাড়। বুঝছো? ধরো কোরআন নাই কোথাও, আল্লাহ না করুক, কোথাও কোরআন নাই, কাগজও নাই, কলমও নাই, কিচ্ছুই নাই, সব সমস্যা হয়েছে। আমরা যদি চাই তাহলে কোরআন, কাগজ, কোরআন শরীফ, কলম ছাড়া অন্যকে আমরা কোরআন শরীফ শিখাইতে পারবো না? তুমি যে সূরা ফাতিহা পারো, তুমি কায়দা আমপারা কোরআন শরীফ লইয়া শিখাইতে হইব? তুমি চাইলে একটা মানুষকে সূরা ফাতিহা 10 মিনিটে শিখাইতে পারবা না? যে পারে কোরআন শরীফ মুখস্থ করাইতে পারবা, আর না হলে ধরো একদিনে একটা সূরা শিখাইতে পারবা না? এটার নাম হলো কোরআনের পাহাড়। আর এই কারণে আমরা এত সম্মান, এত মর্যাদা। কথা বুঝতেছ? এই কারণে মন ছিল না বড়। আমরা কিসের জন্য আসছি? কোরআন শিখতে আসছি। আর আল্লাহ রসুল বলছেন, কোরআন যারা শিখে শিখায় তারা শ্রেষ্ঠ। আমরা শ্রেষ্ঠ না দুর্বল না সমস্যা আছে? আমরা সর্বশ্রেষ্ঠ, এবং আল্লাহর জমিনে আমাদের চাইতে শ্রেষ্ঠ কেউ নাই। এটা আমরা অহংকার করি না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে বলি, বলতে দিতে নাই। অহংকার করলে আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহ অহংকারকে পছন্দ করেন না, যে আমি বেড়াগিরি করা যাবে না।
কিন্তু আল্লাহর দয়া আমাদের উপরে যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে রাখছেন। আমরা গরিব হইতে পারি, আমাদের জামা কাপড় অসুন্দর হইতে পারে, কথা বুঝছো? হ্যাঁ, আমাদের কাপড় তো ময়লা হইতে পারে, ময়লা কাপড় পরা কিন্তু ঠিক না, কথা বুঝছো? অনেকের টুপি ময়লা, অনেকের জামা ময়লা। মনে রেখো, এখন মানুষকে বেশি গরিব না, বিশেষ করে এই সমস্ত মানুষে যারা পড়ো বেশি গরিব পড়ে না। হয়তো 100 ছাত্র হলে 10-15 জন গরিবের ছেলেও থাকতে পারে, আর বেশিরভাগই তো বড় লোকের ছেলে। কিন্তু তোমরা মাদ্রাসার মধ্যে ফকিরের মতো বসে নিছো, একটা টুপি ময়লা, একটা পাঞ্জাবি কলার ছিঁড়া, একটা বুতম নাই, এগুলা করবা না। সুন্দর জামা বানায়, মা বাবাকে বলবা, তোমরা মা বাবা থাকলে এই কথাটা বলতাম, মা বাবাকে বলবা সুন্দর জামা কাপড়। তোমরা অনেক আছো ভালো, একটু উন্নত বড় লোক ফ্যামিলির সন্তান, তোমরা সামনে ঈদ আইতেছে, এখন মাদ্রাসায় পাঞ্জাবি জামা পড়তেছ, এটা ফকির নিষ্ঠার পাঞ্জাবি তো, এই কারণে বাড়িতে গিয়া করবো যে আমার শার্ট প্যান্ট কিনা দেন, তখন দামি শার্ট প্যান্ট কিনা দিব, বুঝো নাই? 3000 টাকা দিয়া জিন্সের প্যান্ট আর শার্ট কিনা দেয়, 3000 টাকাতে যখন পাঞ্জাবি বানায় দেয় তোমারে, এই পাঞ্জাবি পরে গেলে মানুষ চাইই থাকবো খালি, আর বাকিটা বললাম না কি করবো, বুঝছো না? এটা বুঝবা, তোমরা বাবাকে বলবা যে আমাকে 2-3টা জামা বেশি বানায় দেন, একটা জামা 2 দিনের বেশি পরবা না, দুইয়া পরবা, ইস্তারি করে পরবা, এবং টুপি সুন্দর করে পরবা। আর টুপি কেউ একটা বড় হয়ে জায়গা, কেউ বেশি ছোট, কেউ একটা ঢুলা হয়ে জায়গা, এমন করে টুপি লইয়া বড় করে, এরকম করবা না। সুন্দর টুপি পরবা, সুন্দর জামা পরবা, ঠিক আছে? এদিকে আমার দিকে চাও, অনেকে করে তো এমন, তো এগুলা করবা না। আমি বলতেছি জামা কাপড় সুন্দর রাখবা, কিন্তু আমাদের কোনো কারণে হয়তো আমাদের জামা একটু দাম কম, একটু অসুন্দর, এরপরেও আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, ঠিক আছে? আমাদের আরো কয়েকটা পরিচয় আছে, একদিনে সব করলে তো হইতো না, আরেকদিনে আসলে ইনশাল্লাহ আরো কয়েকটা পরিচয় করবো আমরা কে, বুঝছো? দুনিয়াতে কখনো নিজেকে ছোট মনে করবা না, এবং আমাদের চেয়ে ভালো, শ্রেষ্ঠ, উত্তম, উন্নত কেউ নাই, বুঝছো? আমরা শুধু আল্লাহর কাছে যে শ্রেষ্ঠ এমন না, দুনিয়াতেও আমরা শ্রেষ্ঠ, দুনিয়ার মানুষের কাছেও শ্রেষ্ঠ, যদি আমরা আমাদের অবস্থানটাকে বুঝাইয়া ওইভাবে চলতে পারি। আমাদের নবীজি বলছেন মেসওয়াক বেশি বেশি করবা, তুমি মেসওয়াক করো, তোমার দাঁত সুন্দর থাকবে, পরিষ্কার থাকবে। নবীজি বলছেন ঘামের দুর্গন্ধ যেন শরীরে জমে না থাকে, গোসল করবা, সাবান লাগায় গোসল করবা, এরপরে গোসলের পরে চুল থাকলে চুলে তেল দিবা, এগুলা রাসূল আমাদেরকে শিখাইছেন। এরপরে আতর ব্যবহার করবা। আমাদের নবীজির শরীরে ঘামের মধ্যে সুগন্ধ আতর, সাহাবায়ে কেরাম বলতো পৃথিবীর শ্রেষ্ঠ আতরের চাইতেও আমাদের নবীজির ঘাম বেশি সুগন্ধি। এরপরে নবীজি বলে আমি সবচেয়ে বেশি আতর ব্যবহার পছন্দ করি। আমাদের নবীজির মুখের মধ্যে, আমাদের থুতুর মধ্যে কেমন খারাপ গন্ধ করে না? থুতুর মধ্যে কখনো আঙুল লাগায় দেখতো খারাপ গন্ধ করে, হ্যাঁ? কিন্তু আমাদের নবীজির থুতুর মধ্যে সুঘ্রাণ ছিল। পৃথিবীর শ্রেষ্ঠ আতরের ঘ্রাণের চেয়ে উন্নত ঘ্রাণ ছিল আমাদের নবীজির থুতুর মধ্যে। এরপরেও নবীজি বারবার মেসওয়াক করতেন, ঘর থেকে বের হয়েছে মেসওয়াক করছেন, ঘরে ঢুকছেন মেসওয়াক করছেন, খাবার খাইয়া মেসওয়াক করছেন, নামাজে যাওয়ার আগে মেসওয়াক করছেন, ওযু করার আগে মেসওয়াক করছেন, কেউ বাহির থেকে এসে দেখা করতে আসবে, দেখা করার আগে মেসওয়াক করছেন। কথা বুঝতেছো? বারবার দৈনিক একটু পরে পরে। তা আমাদের নবীজি কি শিখাইছেন? আমাদেরকে শিখাইছেন। এখন তুমি কল্পনা করো, অসুন্দর জামা পরা যাবে না, নবীজি নিষেধ করছেন। ময়লা জামা পরা যাবে না, নবীজি নিষেধ করছেন। এখন যদি ময়লা জামা পরি না, সুন্দর ধোয়া ইস্তারি করা জামা পরলাম, সুন্দর ভালো ফিটফাট একদম সব দিকটা মাথার সাথে লেগে থাকে, এমন সুন্দর একটা টুপি পরলাম, ঠিক আছে? এরপরে আতর লাগাইলাম, আতরও আবার ওই যে মরমে সে পোষা আতর না, অনেক আছে বুঝে না, এই মুর্দারা দেয় পোষা আতর না, পরে অন্যদের আরো পেরেশানি করে। আতর ভালো ঘ্রাণের সুন্দর আতর ব্যবহার করা। উস্তাদের দিকে জানবা হুজুর কোন আতরটা সবচেয়ে ভালো, ওই ভালো আতর ব্যবহার করবে। একটা মানুষ ভালো একটা আতর ব্যবহার করছে, গরমের দিন পাউডার ব্যবহার করছে, ভালো একটা জামা পরছে, মেসওয়াক করে একটু পরে পরে, এই ছেলেটা যে সুন্দর লাগবো, এই সুন্দরটা কি ভাই সেরে কয়া বোঝা লাগবো? তুমি করে দেখো, আমি
বুঝাইতে পারতেছি তোমাদেরকে? আমাদের এমন সুন্দর হইয়া ফিটফাট হইয়াই থাকা দরকার। এরপরেও যদি আমাদের অর্থের সংকট বা দুর্বল বা গরিব হওয়ার কারণে বা পড়াশোনার ব্যস্ততার কারণে ওইরকম থাকতে নাও পারি, এরপরেও আমরাই শ্রেষ্ঠ। কথা বুঝতেছ? এবং দুনিয়ার আল্লাহর কাছে না, শুধু দুনিয়ার সমস্ত মানুষের কাছে আমরা শ্রেষ্ঠ। কিভাবে শ্রেষ্ঠ এটা আরেকদিন, দুনিয়ার মানুষের কাছেও আমরা কিভাবে শ্রেষ্ঠ এটা ইনশাল্লাহ আরেকদিন বলবো। আজকে এতটুকুই বললাম, মনে থাকবো? মন ছোট হইব? হ্যাঁ, সামনে পরীক্ষার বন্ধ আসতেছে, এই বন্ধের মধ্যে গিয়া মাদ্রাসার পরিবেশটা নষ্ট করে দিবা? হ্যাঁ, পড়াশোনা বাদ দিবা? এটা কথা মনে রাখো। মানুষ, তুমি কি তোমরা বাড়িতে খালার বাইক বেড়াইতে যাও না তোমরা নিজের বাইক বেড়াইতে যাও? আরে বাড়িতে থাকলে খালার বাইক, মামুর বাইক, নানির বাইক বেড়াইতে যা কই, আরেকজনের বাইক না নিজের বাইক বেড়া? আরেকজনের বাইক নিজের বাইক তো সবসময় থাকে। ওই আর বেড়া কোথায়? খালার বাড়িতে 2 দিনের লাগি বেড়া, নানার বাড়িতে 1 দিনের লাগি বেড়া। বেড়ানোতে গিয়া মানুষ বেশি থাকে না নিজের বাড়িতে বেশি থাকে? বুঝতেছ? এই কথাটাই শেষ, বুঝছো? নিজের বাড়িতে বেশি না বেড়ানিতে বেশি? এখন বুঝো, তোমরা মাসে কয়দিন? মাসে কয়দিন? 30 দিন। 30 দিনে মাদ্রাসায় কয়দিন থাকো, বাড়িতে কয়দিন থাকো? বাড়িতে কয়দিন থাকো ছুটি? মাসে 1 মাস 1.5 মাসে কয়দিন যাও? 2 দিন বা 3 দিন নাকি? মাসে 3 দিন বাড়িতে থাকো, বেশি হইলে 3 দিন তো আর না, হয়তো বৃহস্পতিবারে সকালে গেলে বুধবারে শুক্রবারে বিকেলে আসবো, এটাই তো করো। ধরো 3 দিন, মাসে 3 দিন বাড়িতে, আর বাকি 27 দিন মাদ্রাসায়। তাহলে আসল বাড়ি কোনটা? বুঝো না? বেশি তাড়াতাড়ি উত্তর দিবা, তাড়াতাড়ি কথা শেষ হইবে। বুঝতেছো নি? তাহলে কি আমরা আসল বাড়ি কোনটা? মানুষ বেড়া অল্প দিন নাকি বেশি দিন? বাড়িতে আমরা যাই অল্প দিন। সারা বছরে হিসাব করলে 1-1.5 মাস বাড়িতে থাকি, আর 10 মাসের মতো মাদ্রাসায় থাকি। তাহলে মাদ্রাসা আমাদের বাড়ি না আসল বাড়ি? আসল বাড়ি কোনটা? আর বাইক কি লেগে যায়? 3 মাসে 1 সপ্তাহ লাগি বেড়াইতে যাই। আইসো পাবে রোজার পরে, 2.5 মাস পরে বাড়ি যাইবা কুরবানির ঈদের সময়। কয়দিনের ছুটি? 10 দিন। আবার পরীক্ষার সময় 2 মাস পরে কয়দিনের ছুটি? 1 সপ্তাহ। বুঝতেছ? তাহলে বাড়ি আসল না মাদ্রাসা আসল? মাদ্রাসা আসল। এই জন্য মাদ্রাসা যেহেতু বেশি, মাদ্রাসায় থাকা অবস্থায় বেশি পড়াশোনা করো। এই জন্য বাইরে বাড়িতে গিয়া কম পড়াশোনা করবা, যেহেতু বেড়াইতে গেছো। কিন্তু মাদ্রাসার পরিবেশ নষ্ট করবে না। নামাজ ঠিক মতো পড়বা, পোশাক আশাক ঠিক মতো রাখবা, মোবাইল বেশি দেখবা না, টিভি দেখবা না, মানুষের সাথে খারাপ আচরণ করবা না, মা বাবার সাথে ভালো আচরণ করবা। এই কাজগুলো করবা। মনে থাকবো? মনে থাকবো? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আর মাদ্রাসার মধ্যে মাদ্রাসা হইল সবচেয়ে বেশি আপন। কথা বুঝছো? মাদ্রাসার মধ্যে মাদ্রাসা কি সবচেয়ে বেশি আপন। এই জন্য মাদ্রাসাকে নিজের বানায়। এই যে এই দেয়াল, এই ঘর, এই ফ্যান, এগুলা যতবার তোমরা দেখো, অন্য বাড়ির ঘর ফ্যান বেশি দেখো না। এই জন্য এই জায়গাটা তোমার কাছে যতটুকু আপন মনে হবে, অন্য কোনো জায়গা অতটুকু আপন মনে হবে না। ঠিক না? বুঝতেছি বেশি। এই জন্য মানুষের উচিত, ছাত্রদের উচিত বিশেষ কোনো প্রয়োজন ছাড়া মাদ্রাসা পরিবর্তন না করা। কথা বুঝছো? মাদ্রাসা পরিবর্তন করলে কি হয়, এই আমার বাড়ির মতো যে পরিবেশ, এই পরিবেশটা আর আমরা বাহিরে অন্য জায়গায় গিয়া পাবো না। আবার ওই জায়গাটাকে নিজের বাড়ি বানাইতে হইলে আবার সময় লাগবে 6 মাস 1 বছর। এই জন্য অনেকে নুরানি টিকা পড়তে পড়তে হেফজখানা পর্যন্ত পড়তেছ। একদম হেফজ শেষ কইরা হাফেজ হইয়া এরপরে তোমার উস্তাদের পরামর্শে কোন মাদ্রাসায় গিয়া কিতাবখানায় পড়লে ভালো আলেম হইতে পারবা, এটা কিন্তু তুমিও জানো না। তোমার আব্বা আম্মা যদি আলেম না হয় তাহলে ওনারাও জানে না। কোনো না কোনো আলেমের কাছে পরামর্শ করে, অথবা তোমার উস্তাদের সাথে পরামর্শ করে অন্য কোনো মাদ্রাসায় ভর্তি হইয়া আলেম হওয়ার চেষ্টা করবো। সবাই নিয়ত করো যে আমরা যত কষ্টই হোক ইনশাআল্লাহ আমরা হাফেজ না হইয়া অন্য কোনো পড়াশোনা করবো না।
ঠিক আছে? হাফেজ হব, আলেম হব না? শুধু হাফেজ হইবা? হাফেজ হইলে 10 জন, আর আলেম হইলে কয়জন জানো? 70 জন। আলেম হইলে এক রাওয়ায়াতে আছে আল্লাহকে বল তোমার যা মন চায় তা করো, তোমার কয়জন মন চা দেও খুঁজো। কথা বুঝতেছ? এই হচ্ছে আমাদের আসল বাচ্চা। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে হাফেজ এবং আলেম হিসাবে কবুল করেন। আর হাফেজ হওয়ার জন্য গুনাহ ছাড়া, এটা হলো সবচেয়ে বড় শর্ত। এই জন্য ছোট মানুষ গুনাহ তো করোই না, এরপরেও পরিবেশের কারণে হয়ে যায়, বাড়িতে গেলে মোবাইল দেখলে হয়ে যায়, তেলাওয়াত শুনতে মোবাইলটা হাতে নিয়ে পরে একটা নাটক সহ দেখে ফেলো। এই জন্য মোবাইলটাই আর ধরবা না। পারবা? চিন্তা কইরা যে পারবা এমন একজন হাত উঠাচ্ছে যে আমি এবার ঈদের সময় বাড়িতে গিয়ে মোবাইলটা ধরতাম না। সবাই না, শুধু শুধু ধরবা, লাভ কি? চিন্তা করে রাখো, এখন মনে থাকতে হইব আমি জিগামো আয় আর একদিন। ঠিক আছে? আল্লাহ তাআলা এই হাতগুলোরে কবুল করো। আল্লাহ তৌফিক দিলে সম্ভব, কিন্তু মনে যেত না। আমিও তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমাদের জন্য, আমার জন্য, আমাদের জন্য, মাদ্রাসার জন্য, সবার জন্য দোয়া করবা।